ট্রেনিংয়ে পাকিস্তান পাঠাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক জোরদার হতে দেখে ভারতীয় মিডিয়ার রীতিমতো ঘুম হারাম হয়ে যাচ্ছে। কারণ 1971 সালের পর এই প্রথম ঢাকা এবং ইসলামাবাদ একসাথে নিজেদের উন্নতির কথা ভাবছে। চলতি মাসের 4 তারিখে বাংলাদেশের সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তাদের একটা প্রতিনিধি দল পাকিস্তান যায় প্রশিক্ষণের জন্য, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের অডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল সহ মোট 12 জন। তাদের একজন হচ্ছে অতিরিক্ত সচিব এবং 11 জন হচ্ছে যুগ্ম সচিব। মূলত প্রশিক্ষণে যাওয়া কর্মকর্তারা ন্যাশনাল স্কুল অফ পাবলিক পলিসি এবং সিভিল সার্ভিসেস একাডেমি লাহোরের যৌথ উদ্যোগে আয়োজিত করাচির ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন অধিবেশন ও ব্রিফিংয়ে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের যাত্রা শুরু করে। মূলত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ছিল দেখার মতো। যখন একদিকে পশ্চিমবঙ্গে পালাবদল ছিল, তখন তলে তলে বাংলাদেশ থেকে কয়েকজন সরকারি অফিসারদের পাঠিয়ে দেওয়া হলো পাকিস্তানে। ট্রেনিংয়ে পাকিস্তান পাঠাচ্ছে। আজ তাক বাংলা নামে কলকাতার একটা ইউটিউব শোতে মলম বিক্রেতা ইন্দিরা বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশ সরকার একদল সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তাকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে প্রশিক্ষণের জন্য। তার কথার ইঙ্গিত ছিল সম্পূর্ণ নেগেটিভ। ট্রেনিংয়ে পাকিস্তান পাঠাচ্ছে এবং সে বুঝাইতে চাচ্ছে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একজোট হতে দাঁড়। বাংলাদেশ থেকে সরকারি কর্মকর্তাদের পাকিস্তানে প্রশিক্ষণে যাওয়ার এই বিষয়টাকে যে তারা অনেক বেশি নেগেটিভভাবে নিচ্ছে সেটা প্রমাণিত হয়। তারা এই প্রসঙ্গের সাথে মার্শাল আর্টিস্ট শাহ আমানত সাবিরের ফাতা কমব্যাট সিস্টেমকে একবার জড়িয়ে দিয়েছে। মার্শাল আর্ট শেখানোর মাধ্যমে নিজেদের প্রকাশ্যে আত্মরক্ষামূলক প্রতিষ্ঠান সামনে খাড়া করে তারা প্রশিক্ষণ প্রার্থীদের কাছে টিটিপি অর্থাৎ যেটা বলছিলাম তেহরিকি তালিবান এবং আল কায়দার উগ্রবাদী প্রচারণামূলক বিভিন্ন বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে এবং শাহ আমানত সাবির নামক এক ব্যক্তির নেতৃত্বে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটা বিদেশি দাতব্য সংস্থা এদেরকে টাকা দিচ্ছে এবং তারা বুঝাইতে চাচ্ছে যে শাহ আমানত সাবির তার মার্শাল আর্টের পিছনে টিটিপি তথা তেহরিকি তালেবান এবং আল কায়দার কর্মকাণ্ড পরিচালনা করে এবং সদস্য সংগ্রহ করে। এমন ভুয়া ভিত্তিহীন মিথ্যাচার কেবল কলকাতার হকার সাংবাদিকদের পক্ষেই সম্ভব। তারা তো বাংলাদেশকে সামরিকভাবে উন্নতি করতে দিচ্ছেই না, এমনকি বাংলাদেশের ছেলেরা ক্যারাটি জানুক, মার্শাল আর্ট শিখুক, এটা পর্যন্ত তারা চাচ্ছে না। এর এগেনস্টে কিন্তু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS, BHP তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিচ্ছে রাস্তায় এবং ট্রেনিং দিচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে তারা যেভাবে মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর এবং লুটপাট করছে সেটা কিন্তু কলকাতার এই মলম বিক্রেতা এবং হকার সাংবাদিকদের চোখে পড়তেছে না। বাস্তবতা হচ্ছে এই বাঙ্গুরে যদি রেন্ডিয়াকে নিজেদের কলজা কেটে খাওয়ায়ও দেয় তারপরও তারা আমাদের বিরোধিতাই করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদার তথা মুসলমানকে সবচেয়ে বেশি দুশমন মনে করে ইহুদি এবং মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারা অর্থাৎ অমুসলিমরা ততক্ষণ আপনাকে আপন মনে করবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসারী হবেন। সুতরাং দাদাদের পা ছাড়া বাদ দিয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চিন্তা ভাবনা করুন।